আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে পদ্মার ছোট ইলিশ মাছ রান্না করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। রান্না করতে চেয়েছিলাম হাতে মেখে, কিন্তু তা আর করলাম না। চিন্তা করলাম তেলের উপর দিয়ে রান্না করি। তাই আমি তেলের ভিতরে পেঁয়াজগুলো মরিচগুলো দিয়ে দিয়েছি, সামান্য একটু হালকা করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে হালকা করে একটু কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দেবো হলো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এগুলো দিয়ে সামান্য একটু কষিয়ে নেব। আমার মশলাগুলো সামান্য কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়েছি। আবার এই ফাঁকে আমি ওই ইলিশ মাছগুলো লবণ, শুকনো মরিচের ফাঁকি আর একটু হলুদ দিয়ে হালকা করে মেখে নিলাম। কারণ তাহা না হলে মাছটা একদম সাদা সাদা থাকবে। তার কারণ যতই কষানো মশলার ভিতর দিই না কেন, তারপরে একটু বেশি ভালো হবে, এই কারণে আর কি দিলাম আমার মনে হচ্ছে। এখন আমি মাছগুলোর ভিতরে আমি এখন ওই কষানো মশলার ভিতরে মাছগুলো একে একে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন বলক চলে আসবে তখন আবার দিয়ে দিব টমেটো। আমি এখানে 2টা টমেটো সুন্দর করে ফালি করে নিয়েছি। এখন আমি টমেটোগুলো সুন্দর করে এর উপরে ছড়িয়ে দিলাম। টমেটো দেওয়া হয়ে গেলে তখন আমি লবণটা একটু চেক দিয়ে নিব। তার কারণ টমেটো দিয়েছি তো, এখন দেখা যায় লবণ একটু কম হতে পারে। এই কারণে আমার দেখেন মাশাআল্লাহ আমার তরকারিটা হয়ে গিয়েছে। তো লবণ কম হয়ে গিয়েছিল, প্রথমেই দেখছেন ভিডিওর শুরুতে যে আমি আবার লবণটা একটু দিয়ে দিয়েছি। তা যা হোক, আমার এই যে রান্নার শেষ ফাইনাল লুক কেমন হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখে কমেন্টস করবেন।